ইরান পরমাণুস্ত্র তৈরি করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পশ্চিমা বিশ্ব। তবে তেহরান বরাবরের মতো পশ্চিমাদের এই অভিযোগ অস্বীকার করেছে। গত মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ হামলার পর অভ্যন্তরীণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে তেহরান। এর মধ্যে এলো এক ভিন্ন খবর, যার সূত্রে গাথা তৃতীয় বিশ্বযুদ্ধ। স্কটল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেন এক বিস্ফোরক হুঁশিয়ারি। ইরান পারমাণবিক কার্যক্রম চালু করলে তা ধ্বংস করে দেয়া হবে মুহূর্তেই। সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ, বিশেষ করে B2 বোমারু দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা। প্রশ্ন হলো, তবে কি আবার উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য? গত 13 জুন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েল। টানা 12 দিন ধরে চলা এই সংঘাতে যুক্তরাষ্ট্র যুক্ত হয় সরাসরি হামলায়। ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান স্থাপনায় হামলা চালানো হয় মার্কিন যুদ্ধ বিমানে। যদিও ট্রাম্প বলেছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি একেবারে ধ্বংস করা হয়েছে, কিন্তু ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে শুধু সাময়িকভাবে পিছিয়ে গেছে তাদের কর্মসূচি। তেহরান বলছে তারা কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না। এমন ঘোষণার পরপরই ট্রাম্প ফের হুঁশিয়ারি দিলেন নতুন হামলার। অন্যদিকে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে এই পারমাণবিক উত্তেজনা নিয়ে। পরমাণু অস্ত্রধারী রাষ্ট্রগুলোর মুখোমুখি অবস্থান গোটা বিশ্বের জন্য এক ভয়ঙ্কর ইঙ্গিত। তবে বিশ্লেষকরা বলছেন, যদি আরেকটি হামলা হয় এবং ইরান তার প্রতিশোধে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি কিংবা ইসরায়েলে পাল্টা আঘাত হানে, তাহলে সংঘাত শুধু আঞ্চলিক থাকবে না, পরিণত হতে পারে পূর্ণমাত্রার বৈশ্বিক যুদ্ধ। পারমাণবিক অস্ত্র, সামরিক জোট, ভূরাজনৈতিক বিভাজন সবকিছু মিলিয়ে দুনিয়া আজ এক ভয়ানক ক্রান্তিকালের মুখোমুখি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।